মাছ বাছাই করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। দেখতে পাচ্ছেন আমি এই যে পুকুরে মাছ এখানে ছাড়তেছি, এটা আমার এই পুকুরের মাছ। এখানকার মাছ নিয়ে আমি ওই পুকুরে ছাড়তেছিলাম, অর্থাৎ পুকুরটা পরিবর্তন করা হচ্ছে। এই পুকুরটায় অনেক নেল হয়ে গেছে, বা মাটি বেশি হয়ে গেছে। নেলটা প্রতি বছর উঠানো লাগে, নাহলে মাছ বড় হয় না, যার জন্য পুকুরটা শুকাই ফেলাচ্ছি। এই জন্য এখানকার মাছগুলো ওই পুকুরে দিচ্ছি, তো পুকুরটা শুকাই ফেলাবো। তো যাই হোক, আজকে আসলে আমার এই মাছ বা বিজনেস নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো আমার মতো ছোটো ভাই বা বড় ভাই, তাদের নিয়ে। দেখতে পাচ্ছেন আমি এখানে নিজে কাজ করতেছি, আর কাজ করার কারণও আছে। কারণ ছেলে মানুষের আপনার দিন শেষে টাকার বিকল্প কিছু নেই। আপনার টাকা আছে তো আপনার সব আছে, আপনার টাকা নেই তো আপনার দুনিয়াতে ছেলে মানুষের কিছুই নেই। তো এইগুলা নিয়ে আজকে একটু কথা বলবো। কারণ আমি দেখতে পাচ্ছেন যে এখানে কাজ করতেছি, অনেকে হয়তো জানেন না যে আমি কৃষি কাজ করি, অর্থাৎ হয়তো শুধু জানেন যে আমি ভিডিও করি। কিন্তু এটা আপনাদের ভুল ধারণা। আমি যখনই সময় পাই, যখনই প্রয়োজন পড়ে, তখন নিজেই মাঠে নেমে যাই। কারণ আজকে আমি দেখতে পাচ্ছেন এখানে জাল টানতেছি, অর্থাৎ জেলেদের কাজ করতেছি। এটার করার কারণ হচ্ছে এখন আমাদের ধান কাটার সময় এখন এলাকায় লোক খুবই কম, মানে সীমিত লোক পাওয়া যাচ্ছে না, আর পাইলেও তার দাম অনেক বেশি। আর সে তুলনায় আমার এখানে খুব একটা মাছও নেই। তো ভাবলাম যে আমি তো বসেই থাকবো, তো বসে থাকার থেকে আমি 500টা সেভ করি। তার জন্য আমি নিজেই আজকে কাজ করতে লাগছি। এমনকি আমি অসুস্থ ছিলাম, এরপরও প্রয়োজনের তাগিদে লোক শর্ট, তার জন্য আমি নিজেই কাজ করতে লাগলাম। এখন কথা হচ্ছে, আপনি যে কাজ করতেছি এতে আমার মান সম্মান কমছে কিনা, আমার রেপুটেশন কমছে কিনা, আমার পড়াশোনা কমছে কিনা। আপনারা অনেকে হয়তো বা জানেন না, আমি কিন্তু পড়াশোনার সুবাদে হয়তো হচ্ছে ইঞ্জিনিয়ার। এটা যদিও আমি কখনো বলি না, তো আজকে প্রয়োজনের তাগিদে বললাম। আমার মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি ছোটোখাটো আপনাদের দোয়া একটা ভালো চাকরিও করি বলা যায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। তো ওভারঅল আমার আমি যে কাজ করতেছি এখন, এতে আমার আসলে সমস্যা কী হচ্ছে, এতে আমার মনে হয় না আমার জায়গার থেকে কোনো সমস্যা হচ্ছে। এমনকি যারা বেকার আছেন তাদের জন্য এই জায়গাগুলোর অনেক সমস্যা। কারণ অনেকে যারা বেকার থাকেন, বেকার থাকা অবস্থায় ভাবেন যে আমি এই কাজ করলে আমি ছোটো হয়ে যাবো, আমি পড়াশোনা করছি, আমি কেন এটা করব। এটা আপনাদের অনেকের ভুল ধারণা। কারণ এটা আমিও নিজে এক সময় মনে করতাম, যদিও আমি আমার জীবনে খুব একটা সময় কখনো আমি বেকার ছিলাম না, একদিনও বেকার ছিলাম এটাও বলা যায় না। আর আমি কাজ খুব একটা ছোটোবেলা থেকেই ছোটো মনে করি না। কারণ ছোটোবেলা থেকে আমাদের পরিবারিকভাবে আমাদের মানুষ করছে যে সব কাজের সঙ্গে অভ্যস্ত করছে, কৃষি কাজ হোক, সেটা পড়াশোনা হোক, সব কাজই আমাদের দিয়ে করা হয়েছে। তো আমরা এভাবেই মানুষ, যে কোনো কাজ ছোটো না। এখন এই যে ভাই আমি কাজ করি, সব কাজই করি, আপনারা দেখেন একদম A to Z, মধু বিক্রি থেকে যা আছে দুনিয়ায় মনে হয় যা করা যায় আমি সবই করি। এমনকি আমার জীবনে একটা পর্যায়ে আমি ওয়েটারও ছিলাম, যখন পড়াশোনার পাশাপাশি আমি ওয়েটারের চাকরিও করতাম। এমনকি মাত্র 70 টাকার জন্য আমি চাকরি করছি। যদিও ওই সময় কিন্তু আমার পারিবারিক এত মানে অবস্থা খারাপ না যে আমার পড়াশোনার অবস্থা আমার 70 টাকার জন্য কাজ করা লাগবে। আমার মানে ওই সময় আমার আব্বু আমার 10,000 টাকা দিত মাসে খরচের জন্য। এরপরও আমি কাজ করতাম, কারণ আমি সবসময় চাইতাম কিছু সেভ করতে, কিছু করতে, বেকার থাকতে চাই নাই কখনো, কারো কাছে বেশি কথা শুনতে চাই না, আর কাজ করতে সবসময় মজা পেতাম। এখন কাজের কথা আছে, দিন শেষে আপনি ছেলে মানুষ, অবশ্যই আপনার টাকা লাগবে, টাকা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। টাকা আছে তো আপনার সব জায়গায় দাম আছে, টাকা নেই তো আপনার কোনো জায়গায় দাম নেই। আপনার টাকা থাকবে, দেখবেন যে বিভিন্ন ভাই বিরাদারের অভাব নেই, আপনার পরিবারের মানুষজনের ভালোবাসার অভাব নেই। আপনি টাকা দিতে পারবেন না, আপনার টাকা থাকবে না, কেউ আপনার ভালোবাসবে না, এমনকি আপনি দুনিয়ার সবথেকে অকম্মা অপদার্থ ব্যক্তি হবেন। তো আমি দিন শেষে এটাই বলবো যে কোনো কাজ ছোটো মনে করবেন না। ছেলে মানুষের টাকা আছে তো সব কাজে সম্মান আছে। আপনি যে কাজই করেন আপনার টাকা থাকবে তো সবাই দাম দেবে, আপনার টাকা থাকবে না আপনার কেউই দাম দেবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাছ ধরতেছি, তো জেলের কাজ করতেছি। এমনকি আমি বাড়িতে গেলে আমার প্রয়োজনে গরুর খামারের জন্য আমি ভ্যানও চালাই। এর জন্য যে আমার রেপুটেশন কমে, আমার পড়াশোনা কমে যাচ্ছে, আমার এলাকার লোক যে খারাপ বলতেছে, এরকমটা না। কারণ দিন শেষে জানে যে আমার কাছে কিছু আছে, আমার কাছে কিছু পয়সা কড়ি আছে। তো সে সুবাদে আমার দাম বা সালাম বলেন এগুলো কিন্তু সব জায়গায় আমি পেয়েই থাকি। অর্থাৎ আপনি যখন একটা জায়গায় যাবেন, যখন একটা জায়গায় পৌঁছাবেন, তখন আপনি ওই মর্যাদাটা বুঝতে পারবেন যে আপনার টাকা থাকার কারণে আপনি কী কী পাচ্ছেন। আর আপনারা অনেক সময় দেখবেন যে এটা তো জীবনের প্রতি ক্ষেত্রেই দেখা যায়, আপনার টাকা না থাকলে আপনি প্রতি পদে পদে সেইখানে আপনি বিপরীতকার পরিস্থিতিতে পড়বেন। তো এই জন্য বলবো যে ভাই আপনারা কাজ ছোটো মনে করবেন না। ছেলে মানুষ হয়েছেন, আপনার কাজ ছোটো মনে করলে আপনি আগাইতে পারবেন না। আপনি কাজ করেন, পয়সা কামান, মানে কি এক কথায় বাংলা ভাষায় যদি বলি মাল কামান, আপনার দামের কোনো অভাব নেই। প্রতি মানুষে আপনার দাম দেবে। এমনকি যারা শাখা খাই বেকা হয়ে যাচ্ছেন তাদেরও টাকা টাকা ইনকাম করেন, আপনার মেয়ে লোকের অভাব হবে না। এমনকি আপনি যার জন্য ডিপ্রেশনে ভুগতেছেন, হয়তো বা আপনার ছেড়ে চলে গেছে, আপনি টাকা কামান, সেই এক সময় দেখবেন যে আপনার পিছন পিছন ঘুরঘুর করবে। এমনকি সে একটা সময় এটা ফিল করবে যে সে আপনার যোগ্য না, অর্থাৎ সে আপনার পিছনে ঘোরারও যোগ্যতা না। তো তখন এই সময়গুলো আপনারা অনেক মজা পাবেন, ঠিক আছে? তো অবশ্যই দিন শেষে টাকা কামান, টাকার বিকল্প কিছু নেই। কাজ কোনোটাই ছোটো না ছেলে মানুষদের জন্য। আপনি যখন ভালো পয়সা কামাবেন তখন প্রতিটা কাজই মানুষ দেখবেন যে আপনার দাম দেবে। এমনকি আপনার ওই কাজগুলোই মানুষ অনুসরণ করবে, তারা গর্বের সহিত দেখবে যে না ছেলেটা সব কাজ করতেছে, বা সে ভালো কাজ করছে বা ভালো কিছু করছে। আর দিন শেষে আপনি যখন টাকা কামাইতে পারবেন, আপনার টাকা থাকবে না, আপনার কোনো পড়াশোনায় কোনো কিছুতেই দাম নেই।